একটা কথা বলি তোমায়, তমাহ ভগবান পৃষ্ঠম, হাতটা ধরেছেন উদ্ধবের। হ্যাঁ বাবা, এখানে তো অনেকেই গুরুস্থানীয় রয়েছেন, আপনারা কি কখনো আপনাদের শিষ্যের হাতটা এইভাবে ধরেন? ধরেন? তার নিকট নত হন? হন না, কেউ হয় না। কিন্তু আজ ভগবান ধরেছেন, ধরে বলছেন তমাহ ভগবান পৃষ্ঠম ভক্তম একান্তিং কচ্চিৎ গৃহীতা পানি না পানি প্রপন্যার্তি হরো হরি। উদ্ধব ভাই, একটা কাজ করো, খুব ছোট্ট কাজ, একটি বারের জন্য ব্রজে যাও। একটি বারের জন্য ওই ব্রজে যাও ভাই। ব্রজে তুমি যাও, ব্রজে তুমি যাও। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার উদ্ধব সন্দেশ গ্রন্থটিতে লিখছেন ভগবান ব্রজে যেতে পারেননি তার 10খানি কারণ। কিন্তু সবচাইতে বড় কারণের কথাটি আমি বলছি, আমি যাব কি করে, আমি যাব কি করে, কার কাছে গিয়ে দাঁড়াবো? কেন ভগবান, তুমি তো বারবার করে বলছো যে ব্রজের ব্রজবাসীগণ তোমাকে বড় ভালোবাসে, ব্রজের গোপীগণ আজ পর্যন্ত তোমাকে হারিয়ে কাঁদছে। গচ্ছোদ্ধব ব্রজং সমপিত্রণৌ প্রতিমাবহ গোপীনাং মদ বিয়োগাধিক মদ সন্দেশে বিমর্জে। আরে যাও 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 উদ্ধব, তুমি তো বলছো যে ব্রজবাসী তোমায় ভালোবাসে, তোমাকে যদি ভালোবাসে তবে তুমি গেলে তারা কি তোমাকে বুকে টেনে নেবে না ভগবান? আমার লৌকিক দৃষ্টি বলছে যে ভালো যদি বাসি তাহলে তাকে আমি বুকে টেনে নেব, কিন্তু ভক্তের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে, আমার ভালোবাসার দৃষ্টিতে বলছে এই ভগবানের স্থান বৃন্দাবনে নাই। কার স্থান নাই? এই ভগবানের স্থান নাই, কৃষ্ণের স্থান আছে। একটুখানি চিন্তা করবেন কিন্তু বিষয়টা, আমি কি বললাম? এই ভগবানের স্থান নাই, কৃষ্ণের স্থান আছে। দুজনে তো একই ব্যক্তি, বলছেন না, একই নয়, ভিন্নতা আছে, দুজনের মধ্যে ভিন্নতা আছে। কোথায় ভিন্নতা আছে জানো? ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, লোকজন অস্ত্র বল সবকিছু রয়েছে ওখানে, ঐশ্বর্যময় ভগবান কি নেই তার কাছে? আরে ব্রজের কৃষ্ণ আমার গোপবেশ বেণুকর মুরলী মদন, যে রূপ একবার দর্শন করলে পরে আমাদের অন্তর আত্মাটা মুহূর্তে শীতল হয়ে যায়। যে রূপখানিকে দর্শন করলে পরে আমাদের অন্তরটা মুহূর্তে পরিচ্ছন্ন হয়ে যায়। সে হলেন ভগবান। শ্রীমদ্ ভাগবত তার পরিচয় দিতে গিয়ে বলছে, পীতাম্বরধারী সাগরী সাক্ষাৎ মন্মথনাথ ভগবান। আর বৈষ্ণব পদকর্তা বলছেন ভগবানের রূপখানি কেমন?
মানে কি হয় সেই রূপ দেখলে পরে এই একটি ছোট্ট পদ গাইব কি? হ্যাঁ, আচ্ছা, পদটা কেমন করে গাইব? আদি সুর না এখনকার সুর? হ্যাঁ, আদি সুর। রূপ লাগি আখি ছুর গুনে মন রূপ লাগি আখি ঝু। এ হলেন ব্রজের কৃষ্ণ, আর মথুরার কৃষ্ণ তিনি যার মধ্যে ঐশ্বর্য আছে। এই ঐশ্বর্য নিয়ে তো মাধুর্যের দেশে প্রবেশ করা যায় না। ঐশ্বর্য নিয়ে মন্দিরে যাওয়া যায়, মঠে যাওয়া যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডোনেশন করা যায় বাবা, কিন্তু ঐশ্বর্য নিয়ে ভক্ত সঙ্গ হয় না। ঐশ্বর্যের দ্বারা তুমি তোমার ঐশ্বর্য দিয়ে ভক্ত সঙ্গ করতে পারবে না, পারবে? কারণ ভক্তের তো তোমার ঐশ্বর্যে কোনো কাজ নাই। ভক্তের কর্ম হলো শুধু তোমার অন্তরের মাধুরীমাটুকুনিকে নিয়ে। তোমার অন্তরের মাধুরীমাটুকুনি যদি ঠিক থাকে, ভক্ত তোমার নিকটে আসবে। ভক্ত এমনকি তোমার চরণে গড়াগড়ি যেতেও কুণ্ঠা বোধ করবে না। কিন্তু তোমার মনের মাধুরীমাটা যদি না থাকে, তাহলে পরে ভক্ত সঙ্গ চাইলেও তুমি করতে পারবে না। তুমি চাইলেও তোমার দ্বারা ভক্ত সঙ্গ হবে না। তাই ভগবান যেতে পারলেন না বৃন্দাবন। ভগবান বললেন, উদ্ধব তুমি যাও। উদ্ধব তো পড়লেন বিপদে, মনে চিন্তা করছেন, আমি তো যাব, আমি গিয়ে করবোটা কি? বৃন্দাবন তো আমি যাব, কিন্তু গিয়ে করবোটা কি? কেন? ওখানে গোপীনাং মদ্বিয়োগাধি মৎসন্দেশী বিমর্চয়। যাও, গিয়ে একটা সংবাদ দাও, আমি বড় সুখে আছি, আমি বড় ভালো আছি, আমি বড় আনন্দে আছি। আচ্ছা ভগবান, তুমি বড় আনন্দে আছো, এটা তোমার মুখে শুনলেই তো বেশি খুশি হয় তারা। ভগবান বলছেন, দেখো আমার যে এই দেহটা নিয়ে গিয়ে যদি আমি ওদের সামনে দাঁড়িয়ে বলি যে আমি বড় সুখে আছি, ওরা বিশ্বাস করবে না। কেন করবে না জানো? যেদিন ব্রজ থেকে ফিরছিলাম, মানে ব্রজ থেকে আসছিলাম এই মথুরাতে, গোয়ালার ঘরে মানুষ হয়েছি তো, হতে পারি রাজ পরিবারের সন্তান, হতে পারি দেবকীর পুত্র, হতে পারি, সত্য, কিন্তু মানুষ তো হয়েছে গোয়ালার ঘরে না। আমার কাছে তো ওদেরকে দেওয়ার মতন কিছু ছিল না। আর ওই রাধারানী সহিত ব্রজের যত গোপীগণ রয়েছে, হতে পারে তারা বৃষভানু রাজার কন্যা, হতে পারে, কিন্তু তাদের কাছেও না আমাকে দেওয়ার মতন কিছু ছিল না। তাদের ঘর ছিল, সংসার ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল, সবকিছু ছিল, কিন্তু আমাকে দেওয়ার মতন কিছু ছিল না। তাই যখন আমি ওই ব্রজ হতে মথুরায় আসছিলাম, তখন তাদের অন্তরগুলিকে নিয়ে আমায় অর্পণ করেছিল, আর আমার কাছে তো তাদেরকে দেওয়ার মতন কিছু ছিল না। তাই আমার অন্তরখানিকে আমি তাদের কাছে নিবেদিত করে রেখে এসেছি। এখানে আমাকে দেখছো, আমার দেহটা আছে, কিন্তু অন্তরটা ওদের, অন্তরটা ওদের। তাই ব্রজের কথা ভেবে প্রতিদিন আমার নয়ন দিয়ে জল পড়ে। উদ্ধব মহারাজ বললেন, ভগবান তোমার যদি এটাই লীলা হয়,
তাহলে যাব, তোমার শৈশবের খেলার স্থলিতে আমি যাব, স্থান দর্শন করব, অবশ্যই যাব। উদ্ধব মহারাজকে সাজিয়ে দিলেন ভগবান। কেমন ভাবে সাজালেন জানেন? একদম সেই বেশে, সেই আবেশে সাজালেন যেমন ভাবে অক্রূর মহারাজ কৃষ্ণকে ব্রজ হতে মথুরায় এনেছিল। একদম সেই পোশাক, সেই বেশ, সেই ভূষা, সবকিছু দিলেন। কিন্তু একটা জিনিস থেকে গেল। সব দিয়েছেন, কিন্তু একটি অনুষঙ্গ দিলেন না, কি? তার বংশীখানি আর ওই ধেনুবৎস চড়াবার যে লাঠিখানি ব্যবহার করতেন, এই দুটিকে কিন্তু ভগবান উদ্ধবের সাথে দিলেন না। নিজে হাতে সাজালেন উদ্ধবকে, ডাকলেন রথ। এবার মজার কথা দেখুন, উদ্ধব কি? উদ্ধবের পজিশনটা কি? মথুরার প্রধানমন্ত্রী। উদ্ধব মহারাজ মথুরার প্রধান। আর অক্রূর কি ছিলেন? এত বৈষ্ণবজন, আপনারা যদি একটু উত্তর না দেন আমার একা একা বলতে ভালো লাগে। অক্রূর মহারাজ কোন পদে আসীন ছিলেন? অক্রূরও প্রধানমন্ত্রী ছিলেন। কার সময়? কংসের সময়। যখন কংস রাজা, প্রধানমন্ত্রী অক্রূর। আর যখন উদ্ধব সামলাচ্ছেন রাজকার্য, প্রধানমন্ত্রী উদ্ধব। কৃষ্ণ সামলাচ্ছেন, তখন প্রধানমন্ত্রী উদ্ধব। মানে রাজকার্য কৃষ্ণের, প্রধানমন্ত্রী উদ্ধব। রাজকার্য যখন কংসের, প্রধানমন্ত্রী অক্রূর। তো রথখানি সেটি নিয়ে এলেন। ধরুন এই আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছেন, কিন্তু ওই যে জায়গাটা যেখানে তিনি বসতেন, ওই নবান্নটা, সেটা কি পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে ওই অক্রূর যে রথে চাপতেন আর যে রথে উদ্ধব মহারাজ চাপবেন, রথ দুটি কি আলাদা? একই রথ। সেই সোনার রথখানি নিয়ে এলেন। এবার এই রথটার সাথে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। কোন ইতিহাস বলুন তো? এই রথটিতে করেই অক্রূর কৃষ্ণকে ব্রজ থেকে মথুরায় নিয়ে এসেছে। ব্রজবাসীগণ এই রথখানিকে দেখতে পেলে আটকে ওঠেন, চিন্তায় পড়ে যান। যতবার কংস মহারাজ কৃষ্ণকে হত্যা করবার জন্য সচেষ্ট হয়েছেন, ততবার এই রথখানি গিয়েছে মথুরার থেকে বৃন্দাবনের মাটিতে। রথটিকে মথুরাবাসী কতখানি চেনে জানি না, কিন্তু বৃন্দাবনের ব্রজবাসী প্রত্যেকেই ওই রথখানিকে চেনেন। ওই রথে নিজে উঠিয়ে দিলেন উদ্ধবকে নিজে হাতে। রথ চলছে, ভগবান পাশে পাশে চলছেন, ব্রজের কথা বলতে বলতে চলছেন, ব্রজের পরিচয় দিতে দিতে চলছেন। দেখো উদ্ধব, ব্রজে যাচ্ছ, এটা করো ওটা করো না। এই উদ্ধব সংবাদ আমরা পাঠে শ্রবণ করি, শুধুমাত্র কানে শুনবার জন্য নয়। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা কথায় কথায় দুম করে শ্রীধাম বৃন্দাবনে চলে যাই, পুরীতে চলে যাই, নবদ্বীপ চলে যাই, যে কোনো ধামে চলে যাই, যে কোনো তীর্থস্থানে চলে যাই, কিন্তু দাঁড়ান, একটু দাঁড়ান। কটা ছোট্ট ছোট্ট কথা বলে দিই আপনাদেরকে। বৃন্দাবন যান, অবশ্যই যাবেন, কিন্তু ব্রজে যাবার পূর্বে ব্রজে যাবার বিধিটা জেনে নিয়ে ব্রজের পথে যাবে।
আপনি বিধিহীনভাবে যদি যান, তাহলে মনের অজান্তে না জানি কোনো সেবায় অপরাধ করে বসে থাকবেন। যদি বৈষ্ণব অপরাধ হয়, বাবা একটা কথা বলি, বৈষ্ণব বড় দয়ালু। যারা বলেন যে বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, বৈষ্ণব বড় দয়ালু। বৈষ্ণব অপরাধের ক্ষমাটা ভগবান করতে পারেন না ঠিকই, কিন্তু বৈষ্ণব করে দেন, তাই তো? বৈষ্ণব কাউকে ক্ষমাহীন রাখেন না। কিন্তু সেবা অপরাধ আপনি বুঝতেই পারবেন না আপনার কি অপরাধ হয়েছে। অপরাধ করে ফেলেছেন, না জানতে অজান্তে অপরাধ হয়ে গিয়েছে, সেবায় অপরাধ। তাই ভগবান তার নিজের ভাই, অক্রূর নিজের ভাই হতেন সম্পর্কে, তাকে বারবার বলতে 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 চলেছেন, দেখো অক্রূর, এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। ব্রজবাসীগণকে প্রণতি প্রদান করো। ব্রজে যখন যাচ্ছ তারা প্রত্যেকে আমার প্রণম্য। যদি ভগবানের প্রণম্য কেউ হয়, তবে আমাদের অতি আবশ্যকীয় কর্তব্য হচ্ছে তাকে প্রণাম জানানো। ব্রজবাসীগণ প্রত্যেকে প্রণম্য। যাবে যখন ব্রজবাসীগণকে প্রণাম জানিও। তুমি যখন ব্রজে যাবে, ব্রজের একদম উপকণ্ঠে যে ব্রাহ্মণ পত্নীগণ আছে, তাদেরকে সম্ভাষণ করে ব্রজে প্রবেশ করো। হতে পারে সেই ব্রাহ্মণ পত্নীগণ আমাকে ভিক্ষা দিতে চায় নাই, আমাকে তিরস্কার করেছিলেন, তথাপি তুমি যখন যাবে ওই ব্রজপথে, তখন একবার ওই যাজ্ঞিক পত্নীগণকে দর্শন করেছে। কত বড় কথা, ভগবানের শিক্ষা। আমরা ব্রজে যাই, ট্রেনের থেকে নামছি, পরনে একটা দামি জিন্সের প্যান্ট, কিছু একদম, আমি এটা সত্যি কথা বলছি, এভাবে তীর্থ করবেন না, একদম না। অন্য কোথাও বেড়াতে যান, যদি বেড়াতে যাবেন ভাবেন ভারতবর্ষে বহু জায়গা আছে বেড়াতে যাওয়ার। মাথায় রাখবেন আমরা সনাতনী, আমরা সনাতনী। আমরা চিৎকার করে বলছি সনাতন ধর্মের প্রতিষ্ঠা হলো, হবে না, ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না আমরা প্রত্যেকে এক একজন মনে করব আমরা সনাতনী, আর আমাদের এই ধর্মটাকে রক্ষা করার দায়িত্বটা আমাদের। আমাদের আচারে, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে এই ধর্মটা রক্ষা হবে। আমি ব্রজে যাচ্ছি, আমি বৃন্দাবনে যাচ্ছি, হ্যাঁ বৃন্দাবনে যাচ্ছি, মথুরাতে নামলাম, নেমেই কিছু না কিছু খেয়ে নিলাম। মথুরা স্টেশনের বাইরের দোকানগুলো দেখবেন বাবা, যারা যান ওখান থেকে জল কিনে খেতেও আমার মানে চিন্তা হয় আর কি, যে কোন দোকানের জলটা খাচ্ছি, কি খাচ্ছি। বুঝতে পারলেন? চিন্তা করবেন এগুলো মনে। পড়লো জিন্সের প্যান্ট পরা, ওখানে নামলো, নেমেই চলে গেল একদম এতে গিয়ে হোটেল খোঁজে, সেখানে না বাবা। ব্রজে যদি যাচ্ছেন, যেদিন ব্রজে পৌঁছবেন সেদিনকে চেষ্টা করবেন হয় রাধাকুণ্ডে নয় যমুনাতে একবার স্নান করবার, করে শুদ্ধ হয়ে ব্রজে প্রবেশ করবার। এবার এখানেও গল্প আছে, আপনি গেলেন রাধাকুণ্ডের তীরে, এই যে আমার ভাই রাধাকুণ্ডেই থাকে, রাধাকুণ্ডেরই থাকা লোক। মজাটা হচ্ছে আপনি গেলেন রাধাকুণ্ডের তীরে, গিয়ে এই পর্যন্ত বেশ আগেই জলের মধ্যে চুবিয়ে দিলেন। আপনি যে কি অপরাধ করলেন আপনি নিজেও জানেন না। রাধাকুণ্ডের নিয়ম হচ্ছে, একবার চিন্তা করে দেখুন, রাধাকুণ্ড যা রাধারানীর নয়নের জলে তৈরি, সেই জায়গাটায় আপনি গেলেন, গিয়ে ঝপাস করে পাটা নামিয়ে দিলেন। পাশে দেখবেন কল রাখা আছে, আগে হাত পা ওখানে ধোন, পাড়ে দাঁড়ান, জল নিয়ে মাথায় দিন, ক্ষমা যাচনা করুন। ওখানে কোনো ব্রজবাসী পণ্ডিত পান বা আমাদের বৈষ্ণব পান, তাকে ডেকে বলুন যে আমি কুণ্ডের অর্চনা করতে চাই, আমার কুণ্ডের অর্চনাটা করেই দিন। কি বাবা, হয়তো কুণ্ডের অর্চনা করে তারপর ওখানে স্নান করতে নামুন। আমি বলে দিলাম
গিয়ে বৃন্দাবনে পৌঁছেই কুণ্ডে স্নান করে নেবেন, আর তার মানে আপনি ওই ট্রেনের জামা কাপড়টা পরেই ঝপ করে গিয়ে করবেন, অপরাধে পড়বেন। যাই হোক, তো ভগবান বলতে 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 কত দূর পৌঁছেছেন, একদম ছটিকরা পর্যন্ত পৌঁছেছেন, মানে আরেকটু গেলে পরেই বৃন্দাবনে ঢুকে যাবেন। তখন ভগবানের খেয়াল হয়েছে, আরে ভুল করে তো চলে এসেছি, এত দূর তো আসা আমার ঠিক হয়নি, এবার আমাকে ফিরতে হবে। ভগবান ফিরছেন আর উদ্ধব মহারাজ প্রবেশ করছেন বৃন্দাবনে। ব্যাসদেব লিখলেন যে না, ওর বৃন্দাবনে প্রবেশটা ঠিক হচ্ছে না, চলুন আমরাও সবাই মিলে একটু বৃন্দাবন যাই। তো বৃন্দাবনে যখন প্রবেশ করছেন উদ্ধব মহারাজ, ব্যাসদেবী লিখছেন প্রবেশিতাং ছন্নয়ান পশুনাং খুর রেণুভি। দেখুন কিসে করে প্রবেশ করছিলেন উদ্ধব? স্বর্ণরথে, তাই না? কিন্তু ব্যাসদেব কি লিখলেন? প্রবেশিতাং ছন্নয়ান। ছন্নয়ান শব্দের অর্থ কি? ভাঙা। শকট। শকট মানে বলদ বা ওই জাতীয় প্রাণী দ্বারা টেনে নিয়ে যাওয়া যে গাড়ি, দেখবেন এখনকার দিনে দেখা যায় না, বড় চাকা হতো, মাঝখানে বাঁশের একটা সামনে গরু থাকতো, তাই তো? এটাকে বলা হয় শকট। লিখছেন প্রবেশিতাং ছন্নয়ান। আচ্ছা, অত বড় সোনার রথটা দেখতে পেলেন না? সামনে ঘোড়া দেওয়া রয়েছে, সারথি রয়েছে, ওইটা দেখতে পেলেন না? দেখে বলছেন প্রবেশিতাং ছন্নয়ান। হয় ব্যাসদেব ভুল লিখেছেন, তা না হলে সুকমুনি বলবার সময় ভুল বলছেন। বলছে না গো না, জাগতিক যতগুলি ঐশ্বর্যকে নিয়ে মাগো, ব্রজ মানে ওই উত্তরপ্রদেশের শহরটা নয়। এতক্ষণ পর্যন্ত আমি যেমন একটা গান খানিকটা শোনালাম আদি সুর, খানিকটা শোনালাম এখনকার সুর, কিছুটা পাঠ তো আমি এতক্ষণ করছিলাম সবার জন্য। এবার এখানে যারা সাধন ভজনের মানুষ আছেন তাদের জন্য কিছুটা বলবো, হয়তো সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে বহু কথা ইঙ্গিতে বলা। তো বৃন্দাবন ধাম কিন্তু বা ব্রজ কিন্তু ওই উত্তরপ্রদেশে নয়। বলছে ব্রজ কোথায়, বৃন্দাবনে কোথায়? যেথায় হরি কথার আলাপন, হরি নাম সংকীর্তন, তথায় বৃন্দাবন। অর্থাৎ সাধকের অন্তর মাঝে হচ্ছে বৃন্দাবনের প্রকৃত অবস্থিতি। ব্রজের প্রকৃত অবস্থিতি হচ্ছে সাধকের অন্তরস্থলে। তো সেই ভজন স্থলীতে যখন তুমি প্রবেশ করবে, যখন তুমি ওই বৃন্দাবনের পথে যাবে, তোমার ওই সোনা দানা অহংকার আড়ম্বর, ওই রথটা কিসের প্রতীক? রথটা কিসের প্রতীক? রথটা কি খুব মানে দৈনতার? রথটা কি খুব ভালো লাগার, ভালোবাসার জিনিস? না না না, তা তো নয়। ওটা বৈভবের প্রতীক, অহমিকার প্রতীক। বলছে না, ব্রজে যখন প্রবেশ করবে তখন তোমার ওই অহমিকাগুলিকে চূর্ণ বিচূর্ণ যতক্ষণ পর্যন্ত না করতে পারছো, ততক্ষণ পর্যন্ত বৃন্দাবনকে আস্বাদন করা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি কেন, কারো পক্ষেই সম্ভব নয়। ব্রজকে যদি আস্বাদন করতে হয় তাহলে পরে প্রথম কর্ম, প্রথম প্রারম্ভিক কর্ম, তোমার অন্তরের ওই অহমিকাগুলিকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলো। যতক্ষণ তোমার ওই অহমিকা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ব্রজের রস আস্বাদন করতে পারবে না, ব্রজকে তুমি দেখতে পাবে না। নয়ন সমীপে থাকলে পরেও তুমি নয়নে দেখতে পাবে না। দেখতে যদি চাও তবে তোমার অহংকারটাকে শেষ করো প্রথম। দ্বিতীয়, আমি কি বললাম, ব্রজে যদি প্রবেশ করতে হয়, ব্রজে প্রবেশ করবার সাথে সাথে একটি কর্ম করতে হবে, স্নান করতে হবে। শুদ্ধাচার ব্যতীত, শুদ্ধাচার ভিন্ন ব্রজের মাটিতে আমাদের কোনো কর্ম নেই, আমাদের কোনো স্থান নেই।
শুদ্ধাচারকে যদি আমাকে অবলম্বন করতেই হয়, ব্রজের মাটিতে প্রবেশ করবার পূর্বে স্নান করতে হবে। তো স্নানের জায়গা নাই তো।